रुका ख्वाबों का कारवां। ওঠ, না স্কুল যাবি চ। না যাবো না। 5:30 বাজে, উঠে পড়। না ওঠ, চোখ বন্ধ করছিস কেন? উঠে পড়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। তো দেখো, আমার সমস্ত কাজ সেরে আমি বেরিয়ে গেছি প্রত্যেক দিনের মতো। আজকে ভাবলাম রাস্তায় বেরিয়ে একবারে তোমাদের সাথে ইয়ে করব। রোজ রোজ তো একই জিনিস তোমাদেরও ভালো লাগবে না আর আমারও করতে ইচ্ছা করবে না। তো এখানে গাড়ি বার করছে, আর গাড়ি বার করে একদম শটাং চলেছি। আজকে স্কুলে ফার্স্ট মানে ছাত্র ঢুকেছে, সেটা হচ্ছে আমার ছেলে। না সেটা না, অনেক ছাত্রই ঢুকেছে, ক্লাসের ফার্স্ট আমার ছেলে ঢুকেছে। তো এখানে দেখো সব প্রে হয়ে গেল, আর এখানে আমি একাই ছিলাম সেই দিন, গরমের জন্য কোনো বাচ্চা বসে রয়েছি। তো আজকে সেরকম কেউ নেই, আর বিশাল গরম পড়েছে। বৃহস্পতিবার, পুজো দিতে হবে বাড়িকে। আর্ধেক কাজ তো সেরেই এসেছি, ঠাকুরের বাসন টাসন মেজে। তো এখন যাওয়ার সময় ফুল টুল নিয়ে যাব। তো আজকে একটু বেরানোরও আছে, দেখি কোথায় বেরাতে পারি। কারণ ঝামেলা তো মিটে গেছে, মুখটা তো ভালো করতেই হবে। তাহলে চলো, এখনও সানি ছুটিও তো অনেক দেরি, এখন 8টা বাজে, এখনও 1 ঘন্টা থাকতে হবে এখানে। আবার বাজে কথা বল। স্কুল হলো কি? খোল জামা প্যান্টটা এদিকে। জামা প্যান্ট ছিঁড়ে কি করে? তুই তো স্কুলে তো যাস মারপিটি করতে, আর কি? তো কি হাট কি তা এটা ছিল কি করে? একদম ছিঁড়ে দিয়েছে কি ওরা খেলছিল আর ছিঁড়ে দিয়েছে। এবার তুই কিনে নিয়ে আসবি। ওরা কিনবে, আমি ছিঁড়েছি। তুই তো গেছিস, তুই না গেলে ওরা ছিঁড়তো জামাটা। তাহলে পাঠাবে না? পাঠাবে না। তো সকালবেলা একচেটিয়া কাজ করে গিয়ে আবার বাড়িতে দেখো কত কাজ, এসেই জামা প্যান্ট ছড়িয়ে দিচ্ছে। আর ও হাত পা ধুয়ে, আমি হাত পা ধুয়ে এখানে দুধ গরম বসিয়ে দিচ্ছি। আর এখানে চা হচ্ছে আমার। মানে একটু চা না খেলে সকালবেলা এনার্জি পাই না। যাই হোক, চাটা খেয়ে এনার্জি বাড়িয়ে আবার কাজে লেগে যাই। তো এখানে দেখো বসে বসে চা খাচ্ছি, আর তোমাদের সামনে দুধ বিস্কুট খাচ্ছি। আমি চা বিস্কুট খাচ্ছি, একদম খালি পেটে চা খাই না, একটা হলেও বিস্কুট খাই ভিজিয়ে এখন, কিন্তু আগে সেটা করতাম না। তো দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর কালকের একটু মাংস রয়েছে, ওটাকে গরম করতে হবে। তো এই যে এই রান্নাটা তোমাদের দাদাভাই করেছে, কালকে সেরকম মানে ঝামেলা চোটে খাওয়া হয়নি আর কি। তো এখানে বাসন রয়েছে, বাসনটা মাজবো। আর তোমাদের সানি দেখো স্নান করা হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, এইগুলো হচ্ছে একটু মেলতে হবে। তো আগে পুজোটা দিইনি, তারপরে জামা কাপড়টা মেলবো, এখানে ফুল ঝোলানো। আর রাত করে এসে বলে জ্ঞানী চালাও, জ্ঞানী চালাও। আমার ঘরে আসলেই এখন জ্ঞানী, এই যে এখন জ্ঞানী দেখছেন ভূতের। কি দেখছিস? ভালো লাগে? এই যে বললাম না, পুজো দিতে দিতে উঠতে হচ্ছে। এই যে একবার পুকু আসছে, একবার মানে আমার এক ননদ আছে, ও আসছে, লেবু দিতে আসছে, এই আসছে, ও আসছে, মানে 14বার পুজো দিতে দিতে উঠছি। ফাইনালি আমার পুজোটা এখন দেওয়া কমপ্লিট হলো। তো দেখতেই পাচ্ছ তোমরা। তা চলো তারপরে কি কাজ আছে সেটা দেখো। এবারে জামা কাপড়গুলোই আর কি মেলতে হবে, দেখো তোমরা। আর একটা কথা কি বলতো, একটা সংসারে থাকতে গেলে অনেক ঠোকাঠাকি, ঝগড়া, অশান্তি সব কিছু হতে পারে, কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় একটা মেয়েকেই, তাই না? তো যাই হোক, একটা মেয়েই সব কিছু পারে, একটা সংসার ঠিক করে গোছাতে রাখতে, সবই করতে। তো যাই হোক, আমার দেখো পুজো দেওয়া হয়ে গেছে। দেখো আমার ঠাকুরের এখানটা গুছিয়েছি, কেমন হয়েছে তোমরা বলো। আর আমার ভোলে বাবা, হর হর মহাদেব। তো যাই হোক, এই দেখো মানে আমিও সরস্বতী পুজো করি, যেহেতু তোমাদের সানি পড়াশোনা করে এর জন্য। তো এখানে দেখো মিষ্টি দিয়েছি ঠাকুরকে আর কি। তো স্নান করে উঠে এখন একটু সিঁদুর টিঁদুর ছুঁয়ে আর কি ইয়ে করলাম। আর কপালের টিপটা এত বড় হয়ে গেছে, কাকিমা কাকিমা লাগছে দেখতে। তো
তো সিঁদুর টিঁদুর ছুঁয়ে এখানে হচ্ছে মানে জামা কাপড়গুলো মেলতে হবে। আর আমি ঘরেই মেলি, যেহেতু এখন গরমকাল, যেখানেই মেলি সেখানেই শুকিয়ে যায়। অল টাইম তো পাখা চলে, এর জন্যই আর কি মানে সব সময়ই আর কি ঘর কোনো কিছু ধুলেই ঘরেই মেলে দিই। ঘরে মেললে ঘরটাও ঠান্ডা থাকে। তো যাই হোক, এখন স্নান করে উঠেও গরম লাগছে, ঘরের ফ্রিজ তো একটু গরম লাগে। তো এবার এসিটা চালাবো। আর তোমাদের সানিকে পড়তে বসিয়েছি, আর পুকুকে জিজ্ঞেস করছি তুই কি বাড়ি যাবি? ও বলছে না যাবো না। আমি বলছি মাকে বলে এসেছিস? তো বলছে হ্যাঁ বলে এসেছি। তো যাই হোক, এখনও আমাদের ঘরে খুব কমই আসে, তোমরাও মানে বুঝতে পারছো খুবই কম আসে। জানলা তো দেওয়াই আছে, দরজাও দেওয়া, এর জন্য এখন এসিটা চালিয়ে নিলাম। আর ওরাও একটু শান্তি পেলো, দেখো ওরাও গরমে ঘেমে যাচ্ছিল আর কি। আর এই যে এখন এসিতে বসে মানে পড়বে। আর তোমাদের দাদাভাই এখন ঢুকেই হিসাব করতে বসলো যে মানে আজকে কত টাকা ইনকাম করে। যারা আমি ওখানে শুয়ে রয়েছি আয়নাতে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে এখন বাজারে যাবে, যেহেতু রাত্রিরে রান্না করতে হবে। আর এখানে দেখো তোমাদের সানি পড়াশোনা করছে, ওর আন্টি এসছে। আর আমি থাকলে একটু দুষ্টুমি করে, তো এখন মার খেয়েছে বলে চুপ করে বসে রয়েছে। আন্টির কাছে না, আমার কাছে ওর আন্টি খুবই ভালো। ওর আন্টি ওর গায়ে হাত তোলে না, একটুও শাসন করে না, ওর জন্য আরও কি পাগলামি করে ও। একটু যদি শাসন করতো তাহলে এত পাগলামি করতো না। তো যাই হোক, সন্ধ্যাবেলায় বসে এখন আমি আলতা পড়ছি। তো দেখো তোমাদের দাদাভাই এখন বাজার নিয়ে চলে এসেছে, রান্না করতে হবে। কিন্তু এখন আলতাটা পরে আগে মানে সন্ধ্যাটা দিয়ে নেবো। সন্ধ্যা পুজো আজকে এমনি বৃহস্পতিবার। আর তোমাদের সানিকে বললাম ভিডিও করতে, তাই ভিডিও করেছে। তো আমার সব এদিকে সন্ধ্যা দিচ্ছি, সেটাও ভিডিও করছে। আমার এই পুজো টুজো দেওয়া হয়ে গেলে এক্ষুনি রান্না করতে বসবো, নাহলে গরমে পারছি না যা গাইজ। তাড়াতাড়ি রান্না করে একদম কতক্ষণ এসির তলায় বসবো। তো যাই হোক, চলো জলটা ভরে নিয়ে আয়, যা একটুখানি 3টে বোতল ভরে নিয়ে আয়। আমরা বাঙালি বস, আমাদের তো জামা কাপড় যতই গুছাও না কেন জ্বরও থাকবেই। তো যাই হোক, এখানে সানি শুয়ে রয়েছে জল ভরার জন্য, বলছি তো শুনছে না। তো এই সবজিগুলো কেটে পাঁচ তরকারি করবো, তাহলে চলো ঝটপট রান্না করে নিই। তো এখানে দেখো টমেটো চাকচাক করে কাটা আছে, এটা একটু মানে ঝাল টমেটো সস করব আর কি, যেটা মোমোতে আর কি দেয় মোমো খেলে। তো এখানে পাঁচ তরকারি করবো, চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এটা ঢাকা দিয়ে দেবো সবজিগুলো নরম হওয়ার জন্য। তাহলে চলো চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে, বেশি কিছু দিই না, নুন হলুদ আর নামানোর সময় একটু মিষ্টি দিই, আর জিরের গুঁড়োও দিই, ভালো লাগে খেতে। অনেকে দেয় না, কিন্তু আমি দিই। কিন্তু এখানে তরকারিটা হয়ে এসছে, ঢাকা দেবো এটা। আর এই দেখো চাটনিটা বেটে রেখে দিয়েছি, এখানে ডাল বসিয়েছি। তাহলে চলো একবারে ফাইনাল লুক দেখাচ্ছি। এইদিকে আমি খেতে খেতে মরছি, আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা হয়েছে, তা রান্না করছি বলে কিছু খাবো না, খেতে তো হবে। আর এইদিকে দেখো মহারাজাগুলো এসি চালিয়ে বসে রয়েছে, আর এইদিকে আমি ঘেমে ঘেমে রান্না করছি। তো টমেটোটা একটু মানে চাটনিটা একটু হালকা তেল দিয়ে কড়াইতে নাড়িয়ে নিলাম, বেশি টেস্ট হবে। তো আজকের ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, টাটা।